আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা বলছি ঢাকা মিরপুর থেকে। হোমিও জগতের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা মেডিসিন নিয়ে আলোচনা করব আমি আপনাদের সামনে। সেটা হচ্ছে চমৎকার মেডিসিনের নাম হচ্ছে সোরিনাম। জানেন তো সোরিনাম মেডিসিনটা হচ্ছে সোরা মায়াজনের সর্বপ্রধান মেডিসিনকে বলা হচ্ছে সোরিনাম। সোরিনাম মেডিসিন হচ্ছে একটা ঔষধ জাতীয় মেডিসিন। আবার সোরিনামকে বলা হয় একটি শক্তিশালী মেডিসিন। অ্যান্টিসোরিক শক্তিশালী মেডিসিন হচ্ছে সোরিনাম মেডিসিন। সোরিনাম মেডিসিনকে কি বলা হয় জানেন? সোরিনামের রানী। সর্বশেষ সোরিনামকে বলা হচ্ছে মুক্তির দুধ। প্রতিনাম এবং সমনাম পচরার রসগুটি নৌষধ অফ সোরা। প্রভার হচ্ছে ডক্টর হ্যানিম্যান স্যার এবং হ্যারি। এটা আবিষ্কার হয়েছে 1833 সালে। আপনারা কি জানেন এর প্রতিশব্দ কি? এর প্রতিশব্দ হচ্ছে সোরা বিস। মায়াজং হচ্ছে সোরিক, সাইকোসিস, সিফিলিস অ্যান্ড টিউবারকুলিনাম। ব্যবহৃত হয় পুরানো এবং নতুন রোগের ক্ষেত্রে। সাইট হচ্ছে উভয় পাশেই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। বাম দিক থেকে আক্রমণ হয়ে থাকে থার্ড গ্রেডে এবং ডান দিক থেকে আক্রমণ হয়ে থাকে এই মেডিসিনটা সেকেন্ড গ্রেডে। কাতরতে কিন্তু শীত কাতর মানে ঠান্ডা। সোরিনামের যে রুগীগুলো আসবে দেখবেন এদের ঠান্ডার প্রবণতা অনেক বেশি। ফর্মুলা হচ্ছে 6B। লিঙ্গ হচ্ছে উভয় ক্ষেত্রে কাজ করে। পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ সকলের জন্য সোরিনাম পারফেক্ট মেডিসিন। সোরিনাম মেডিসিনকে নিয়ে যদি কোথায় কোথায় ভালো কাজ করে আমরা যদি জানার চেষ্টা করি, সেটা হচ্ছে ব্রণ, অ্যাজমা, কাশি, উদারময়, কোষ্ঠকাঠিন্য, ডিপথেরিয়া, একজিমা, গনোরিয়া ক্ষেত্রে। শুধু কি তাই, গাউটের ক্ষেত্রে এবং টনসিল এবং পলিপাস, আর সাথে আছে মাথা ব্যথা। চমৎকার চমৎকার ভালো রেজাল্ট দিয়ে থাকে এই সোরিনাম মেডিসিন। সোরিনাম মেডিসিনের কিন্তু প্রশংসা বলে শেষ করা যাবে না। যাই হোক, সোরিনামি মেডিসিনের বিশেষ কিছু লক্ষণ আছে, যেমন চামড়া হচ্ছে রুক্ষ এবং তেলতেলে। আরেকটা হচ্ছে ময়লা হাতে এরা কি করে? খাবার খায়। অপরিষ্কার, অপরিচ্ছন্ন। জানেন তো এই সোরিনামের রুগীরা ময়লা পা নিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। পাটা একদম পরিষ্কার করে না। এ কেমন কথা বলেন তো? রুগী অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে, ময়লা কাপড় পরে থাকে। যেমন ধরো একটা ডাস্টবিনের সামনে উনি সোরিনামের রুগী বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। এখন আপনি যদি বলেন এখানে অনেক দুর্গন্ধ করছে, চলেন একটু পাশে দাঁড়াই, সোরিনাম রুগী বলবে কই না, ঠিক আছে। তার মানে তার কাছে ময়লাটাকে কিন্তু ময়লা মনে হয় না। কেমন কি? সোরিনামের রোগের বৃদ্ধি হচ্ছে শীতকালে। রোগী অত্যন্ত বেশি কাতর এবং সর্বস্রাব, প্রচণ্ড দুর্গন্ধ, রাক্ষসে ক্ষুধা অথবা ক্ষুধাহীনতা। এই হচ্ছে সোরিনামের বিশেষ লক্ষণ। এখন যদি আমরা সোরিনামের মানসিক লক্ষণ জানতে চাই, সোরিনামের মানসিক লক্ষণ কিন্তু হিউজ পরিমাণ, সেটা বলে শেষ করা যায় না। একটু চেষ্টা করছি দুই একটা কথা বলার জন্য। জানেন তো সোরিনামের রুগীরা জীবনের সকল ক্ষেত্রে ব্যর্থতা, সকল ক্ষেত্রে হিংসা, সকল ক্ষেত্রে চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে টেনশন এবং ভবিষ্যৎ নিয়ে ভয়। এটাই হচ্ছে সোরিনামের রুগীদের মানসিক লক্ষণ। আরেকটা কথা, সোরিনামের রুগীরা কিন্তু আত্মহত্যা করার চিন্তা করে, কিন্তু আত্মহত্যা করে না। এদের ভিতরে ভীষণতা থাকে এবং এরা ধর্মপ্রাণ। নিজের জীবনে কে তো এরা হ্যাপি থাকে না, নিজের জীবনে তো আনন্দ নাই, এবং অন্যের জীবনকে এরা কি করে? নিরাশ করে তুলে। অন্যকেও ওরা হ্যাপি করে না, কারণ নিজে তো টেনশন করবে আর একজনকে নিয়ে সে কী করবে? টেনশন করতে থাকবে। অনবরত হাত পা ধোয়ার চিন্তা ভাবনা। এবং পূর্ণিমার সময় এদের রোগ লক্ষণগুলো অনেক বেশি বৃদ্ধি পায়। সোরিনাম রোগী অতিশয় বিষণ্ণ হওয়ার কারণে নিজেই যে বুঝতে পারে না সেই তার কি করা উচিত, তার করণীয় কি, তার কোনটা করলে ভালো হয়, নিজের ডিসিশন তো সে নিজেই নিতে পারে না। আপনি বিশ্বাস করবেন, ওরা প্রচণ্ড শীতকাতর, কিন্তু ওদের ঠান্ডা একেবারেই সহ্য হয় না। একটু আবহাওয়ার চেঞ্জ ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এই হচ্ছে আমাদের সোরিনামের রোগী। চরিত্রগত লক্ষণ যদি বলি, চর্মে অত্যন্ত চুলকানি থাকবে এবং উত্তাপে চুলকানিটা বৃদ্ধি থাকবে। ঠান্ডা হাওয়া সহ্য করতে পারে না। গরম আবহাওয়ার মধ্যেও তারা টুপি পরে ঘুরে থাকবে। দেখবেন সোরিনামের যেসব পেশেন্ট আছে তারা গরমের দিনেও মোটা ছোটা কাপড় চোপড় করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা তাদের কাছে কোনো সমস্যাই মনে হয় না। চর্মের উপরে শুষ্ক
এবং অতিশয় ক্ষুধা, এমনকি রাত্রিবেলা উঠেও খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে। সমস্ত স্রাব প্রচণ্ড গন্ধ, শুধু কি গন্ধ, ডিম পচার মতো গন্ধ থাকে তাদের শরীরে। সর্বক্ষণ নাক দিয়ে স্রাব বের হতে থাকে, সেটাও প্রচণ্ড দুর্গন্ধ। এগুলো কিন্তু আমরা সরিনামের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। চরিত্রগত যদি লক্ষণের দিকে দেখি, কানের চারিপাশে দুর্গন্ধযুক্ত রস থাকে, একজিমা থাকে, চোখ জুড়ে চোখের পাতায় প্রদাহ, অথবা চক্ষুর পাতায় বারবার দেখা যাচ্ছে কোনায় কি যেন একটা ময়লা আছে, আর সেই ময়লাটাও একটা দুর্গন্ধ টাইপের, পচা ডিমের মতো গন্ধযুক্ত। তার ঘাম, সর্বদা ক্ষুধার্ত, রাত্রেবেলা ঠিক মতো তো ঘুমাবেই না, এবং রাত্রেবেলা সমস্ত আহারও বৃদ্ধি, এবং তার চুলকানি বা তার যন্ত্রণা বা তার কষ্টটাও বৃদ্ধি, তবে গরমের তাপে। আমরা এই বুঝতে পেলাম যে সরিনামের চরিত্রগত লক্ষণের ভিতরে কি কি আছে। আসলে বলে তো শেষ করা যাবে না, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। সরিনামের ছোট বাচ্চারা দেখতে কেমন, ফ্যাকাশে, সারাদিন খেলাধুলা করে, কিন্তু রাত্রে খুব অস্থির এবং রোগা পাতলা, দুর্বল। সরিনামের রোগীগুলো দুর্বল হয় এবং ঘ্যান ঘ্যান করতে থাকে। অসুস্থ শিশু রাত্রে কোনো সময় ঘুমায় না। রাত্রে সরিনামের অসুস্থ শিশু কখনোই ঘুমায় না। খিটখিটে মেজাজ থাকে সরিনামের। শুধু কি খিটখিটে মেজাজ থাকে সরিনামের রোগীদের? একদম কিন্তু নয়। আরেকটা জিনিস দেখতে আমরা ফলো করতে পারি, শিশু কিন্তু দেখে মনে হবে শরীরে একেবারে রক্তমুক্ত কিছুই নেই, সাদা ফ্যাকাশা, অনেক রাগ, অনেক বিরক্ত, এবং দিনের বেলা খেলে, আর রাতের বেলা তারা কান্না করে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে সরিনামের বাবুরা দিনের বেলা খেলা করছে আর রাতের বেলা কি করছে, কান্না করছে। সরিনামের শিশুদের কর্মকাণ্ড, ওদের ব্যবহার, ওদের আচরণ কেমন হয় একটু যদি জানতে চেষ্টা করি। কোনো একজনের কোলে চড়ে তারা খুশি হয় না। আজকে আমার কোলে, কালকে আপনার কোলে, পরশু অন্যর কোলে, এভাবে একের পর একের কোল তারা বদলায়। কেননা কোন কোলে যে তাদের প্রশান্তি হয় তারা তো নিজেরাই জানে না, তাই বুঝি এরকম চেঞ্জ করে। এই কিন্তু আমাদের সরিনামের রুগীও হতে পারে। পুরনো খেলনা নিয়ে সে খুশি না, নতুন নতুন খেলনা কিনে দিতে হবে, এবং একই খেলনা রিপিট করে, বারবার একই খেলনা কিনে। এ কেমন কথা? এ কিন্তু লক্ষণীয় বিষয়। এ আমাদের সরিনামের রুগী হতে পারে। কিসে তার মন খুশি সে তো নিজেই জানে না, তাই রিমোট দিয়ে বারবার চ্যালেঞ্জ চেঞ্জ করতে থাকে। এই কার্টুন দেখবো না গান শুনবো, গান দেখবো না নাটক দেখবো, নাটক দেখবো না ছবি দেখবো, সে নিজেই বোঝে না, যার কারণে সে বারবার রিমোট চেঞ্জ করে। এই কিন্তু আমাদের সরিনামের শিশু। বড় রোগীদের ক্ষেত্রে সরিনাম যারা, তাদেরকে আমরা চিনব কি করে? সহজ উপায়ে আমরা চিনতে পারি। সেটা কিভাবে বলবো আপনাদেরকে? অনবরত খাই খাই খাই, হালকা পাতলা চিকন স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে সরিনামের রুগীরা। পেট বড়, হাত পাগুলো সরু, কুজো প্রকৃতির, কিন্তু কুজো প্রকৃতির হলেও কুজো হয়ে হাঁটে না কিন্তু সরিনামের রুগী। দেহে পুরাতন ক্ষত দেখা যাচ্ছে, এবং মাথার চুলগুলো কোঁকড়ানো, চুলগুলো খুবই রুক্ষ এবং দেখতে অসুন্দর। সরিনামের রুগীদের চুলগুলো তেমন একটা দেখতে সুন্দর লাগে না, এবং মুখমণ্ডলগুলো কিন্তু চকচকে, শরীর হতে যাহাতে অতিশয় দুর্গন্ধ, বাহির হতে বাহির থেকে মনে হয় পচা দুর্গন্ধ, ডিম পচা গন্ধ করছে। এ কিন্তু আমাদের সরিনামের রুগী। বড়দের চেনার উপায় কি? উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন কখনোই তো সাকসেস হয় না। এরা প্রচণ্ড দুর্বল প্রকৃতি। এরা খাই খাই করলেও শরীরে তেমন একটা শক্তি থাকে না, কাজ নেই, এরা কাজকে গুরুত্ব দেয় না, কোনো কাজ মন দিয়ে করে না, এদের কোনো অ্যাম্বিশন নেই, যার কারণে এরা ভণ্ড দার্শনিক, মানুষকে দেখায় আমি অনেক বড় রাইটার, আমি অনেক বড় লেখক ইত্যাদি। জীবনের প্রথম দিক থেকে এরা গ্র্যাজুয়াল, পরে জীবনে দর্শনটা একটু মরে গেলেও ভালো হয়। খুব অস্থির, চুপচাপ বসে থাকতেই পারে না, প্রত্যেকটা কাজে প্রচণ্ড তার অপরা। বন্ধু বান্ধবের সংখ্যা হিউজ পরিমাণে বেশি, কোল পাল্টায়, খেলনা পাল্টায়, বয়ফ্রেন্ড পাল্টায়, এ যেন নিত্যদিনের সঙ্গী তাদের। একই জিনিস বারবার কিনে দিচ্ছে। বউ বলছে কি ব্যাপার, কালকে তো ওই প্যান্টটা কিনছো, আজকেও কিনছো, বল কি হয়েছে, ভালো লাগছে কিনা নিয়ে আসছি। এ কিন্তু সরিনামের রোগীর লক্ষণ। জানেন তো, চুল থেকে পা পর্যন্ত তাদের সমস্ত কিছু স্রাব করবে, প্রচণ্ড দুর্গন্ধ। সরিনামের একটা ভালো গুণ আছে, সেই গুণটা কি জানেন? ওরা কিন্তু মনের দিক থেকে খুব শান্ত স্বভাব, সহজে কোনো মানুষের ওরা ক্ষতি করতে পারে না।
আর সরিনামের রুগীদের ভালোগুলো একটা গুণ আছে, সেটা আমরা একটু জানি। সরিনাম রুগীরা যারা আছে নিজের মতো করে চলতে পছন্দ করে, অন্যের কথা শোনার তারা তো আক্কাই করে না। নিন্দা বা প্রশংসা নেই, উচ্চ আকাঙ্ক্ষাও নেই, কারো নিন্দা এরা করে না। আর একটা মজার বিষয় কি জানেন, সরিনামের রুগীদের যদি আপনি একটু প্রশংসা করেন, সে তো দিব্যি খুশিতে সে নাচতে থাকবে, কারণ আপনি তার প্রশংসা করেছেন। জীবনে বুদ্ধিহীন ছিল না বলে জীবনে কোনো কাজেই সে সাকসেস করতে পারে না, কারণ কোনো কাজে তো তার মনোযোগ নেই, ধৈর্য নেই, সব কাজেই অনেক বেশি তাড়াহুড়া। ওনলি ক্যাজুয়াল, নো সিরিয়াসনেস। বোকার মতো কথা বলে, বোকার মতো কান্না করে, বোকা বোকা ভাব, এটাই যেন তার নিত্যদিনের সঙ্গী। সরিনামি রুগীদের এন্ট্রি পয়েন্ট কিছু আছে, সেটা কি জানেন তো? আপনি যদি ডাক্তার হয়ে থাকেন, তাকে যদি কোশ্চেন করেন, আচ্ছা বলেন তো আপনাকে কে বেশি বকাবকি করতো? উনি বলতো, ও হ্যাঁ, ছোটোবেলায় ফুপি বকতো, মা বকতো, বাপা বকতো। কত বছর পর্যন্ত বকা খেয়েছেন আপনি? এখনও খাই। এখন কে বকে আপনাকে? আমার বউ বকে। বউ বকে আর কেউ বকে? হ্যাঁ, আমার ছেলে মেয়েও বকে। কেননা ওর ভিতরে তো কোনো চেঞ্জ নেই, বোকা খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাবে, কারণ ওর তো কারো কথা শোনার সময়ই নেই। সরিনামে রোগীর প্যাথোফিলোসফি যদি আমি খেয়াল করি, প্রথম থেকে সবার কোলে যেত, কোনো উদ্দেশ্য নেই, সাদাসিধা মানুষ। প্রথম জীবনে ভালো থাকে, বয়স বাড়ার সাথে সাথে এদের একটার পরে একটা রোগের লক্ষণ দেখা দিতে পারে। অনেক দেখবেন আপনাদের কাছে অনেক রুগী আসবেন, জানেন তো ডাক্তারবাবু, আমার না ছোটোবেলাতে এমন কোনো রোগ হতো না, এখন না অনেক ঘন ঘন রোগ হয়। এটা কিন্তু একটা লক্ষণ, এটা আমরা খেয়াল করব। কেন? সরিনামের জীবন দর্শন কেমন হতে পারে? নিজের কাজের প্রতি ভীষণ 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 যত্নশীল, এটাও হতে পারে। এটা সরিনামের জীবনের একটা দর্শন, এটাও কিন্তু হতে পারে। আবার যথেষ্ট উন্নতি করার সত্ত্বেও কাজের প্রতি গাফলতিও নেই, উন্নতিও করছে আবার গাফলিতে, এটাও কিন্তু সরিনামের এক প্রকার রোগী। আরও এগিয়ে যেতে চায়, থেমে যেতে চায় না, তাদের জীবন দর্শনে অনেকটা বেশি সালফারের সাথে মিল আছে। দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা, চিন্তার্থে তাদের ঘুম নেই এবং রাতের ঘুম আসে না। সরিনামের কিছু কিছু রোগী আছে যারা সাকসেস তো সাকসেস, আর যারা সফল ব্যর্থ তো ব্যর্থ। আর সরিনামের রোগীরা যখন সাকসেস হয় বা সফল হয় বা নিজেকে নিয়ে চিন্তা করে বা নিজেকে নিয়ে ভাবে, যদি কোনো রোগী এরকম পেয়ে থাকেন তার ভিতরে সরিনামের গুণ আছে, তাহলে দেখবেন সে কি করে আরও করবে আরও করবে আরও করবে, এই নিয়ে তার অনেক টেনশন। মানে এও কিন্তু একটা সরিনামের লক্ষণ, যে ইমপ্রুভ করবে, সে আরও কী করে ইমপ্রুভ করা যায় সেই ধরনের টেন্ডেন্সি তার মধ্যে থাকে। শিশুরা ভীষণ কান্নাকাটি করে, দুধ দিলে দুধ খেতে চায় না, কিছুক্ষণ পর আবারও কান্না করে, মা ঘুরতে নিয়ে গেলে ঘুরতে যায়, আবারও কিছুক্ষণ পরে খেলনা করে। এই অবস্থা হচ্ছে সরিনামে, মানে সরিনামের বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে। এবং অনেক সম্পত্তি, অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সার মানুষ হওয়ার পরও এদের মনে কেন যেন শান্তি থাকে না। এরা নিজেদের নিয়ে হ্যাপি না, নিজেদের নিয়ে খুশি না। এরা তো নিজেরা খুশি থাকে না, বরঞ্চ এরা অন্যকেও খুশি রাখতে পারে না। শিশুদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, মা এবং সন্তানের ক্ষেত্রে, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে সারাক্ষণ শিশুটি মা 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 বলে প্রচণ্ড কান্নাকাটি করে এবং মায়ের কোলে, কারো কোলে যেতে চায় না, এবং কোলে নিতে চেলে ভীষণ প্রচণ্ড কান্না করে। এই ধরনেরও কিছু সরিনামের রুগী আমরা পেয়ে থাকি। কিছু রুগী আছে যার তার কোলে যাচ্ছে বাচ্চা, আর কিছু বাচ্চা আছে কারো কোলেই যায় না, ওয়ানলি মা, আর মার কোল থেকে নিতে গেলে প্রচণ্ড কান্না করে। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি সরিনামের পেশেন্টদের সাথে একটু গল্প করার চেষ্টা করেন, তাহলে অনেক সময় এভাবে বলতে পারেন, আচ্ছা বলুন তো, আপনি কি যখন আপনার কাছে যখন টাকা পয়সা অনেক হয় আপনি কি করেন? বলে আমি খেয়ে নিই, বন্ধুদের নিয়ে, মানে নিজে খেয়ে নেন? বলে হ্যাঁ আমি খেয়ে নিই। কাউকে শেয়ার করেন? এটা খেয়াল করবেন, কারণ এরা যা টাকা পয়সা, যা অ্যাসেট যা করে উড়িয়ে দেয়, শেষ করে দেয়। মাংস পচার মতো দুর্গন্ধ, কোলে সবার কোলে যেতে চায়, কেননা কোনো কোলে যে তারা প্রশান্তি বা শান্তি পায় না। তারপরে গুরুত্বহীন, সরিনাম মানুষগুলো খুবই গুরুত্বহীন, হঠাৎ রেগে যায়, হঠাৎ হাসে, হঠাৎ কান্না করে, এই ধরনেরই হচ্ছে সরিনামের রুগী। ঘুম ঠিক মতো হয় না, কারণ টেনশনে ঘুম হয় না, কারণ তাদের তো উচ্চ আকাঙ্ক্ষা অনেক বেশি, খাই স্বভাবের মানুষ। গলায় গলায় বন্ধু, অনেক বেশি বন্ধু আছে সরিনামের, বন্ধুর শুরু আছে তো শেষ নাই। সরিনামের রুগীদের খুব বিশাল কোনো রোগে এরা মৃত্যুবরণ করে না, এরা সামান্য রোগে ভুগে অনেক বেশি। ইভেন রোগের ব্যাপারে এরা হতাশ, এরা ডাক্তারবাবুর কথা শুনে না, ম্যানেজমেন্ট ফলো করে না, মেডিসিনও খায় না। ডাক্তারবাবুর কথা তো
কানেই নেয় না। ভালো হবে কি করে বলেন তো? এদের জীবনটা উদ্দেশ্যহীন, টার্গেট ছাড়া এরা জীবনে মুভ করে থাকেন, ঘোরাফেরা করে থাকেন। এরা সিরিয়াসনেস এই শব্দটা এদের ভিতর নাই। এরা চিরকাল বোকা খায়, আজীবন বোকা খায়, এবং এদের প্রশংসা করলে মজার বিষয় অন্তরের খবর সবই বলে দেয়। সরিনামী রুগীদের বারবার হাত পা ধোয়ার প্রবণতা আছে, দেখবেন বারবার হাত পা ধোবে। এবং সবচেয়ে বড় কথা, সরিনামী রুগীকে যদি প্রশ্ন করেন ভাই কেমন আছেন, আজকে ভালো আছে আলহামদুলিল্লাহ, কালকে কি হবে জানি না, এখন তো ভালো আছে। সরিনামী রুগীদেরকে দেখবেন এই একটা কি আজব কথা, তাই না? আজকে ভালো আছি, কালকে কেমন থাকবো এ আমি জানি না, এ হচ্ছে সরিনামের কথা। এরা সাংঘাতিক মৃত্যু ভয়। অতিরিক্ত ভারী জিনিস তুলতে গেলে এদের শরীরে শক্তি যেন নষ্টই হয়ে যাচ্ছে এমন অনুভূতি। ডায়রিয়াতে প্রচণ্ড গন্ধ, কানে প্রচণ্ড চাপ, শ্বাসকষ্ট, যানবাহনে কমে যায়, রাত্রের বেলা হাত পা ঘামে, এই যেন সরিনামের নিত্যদিনের সঙ্গী। সবচেয়ে বড় কথা, সরিনামের মানুষদের ঘুম ভালো হয় না। যদি জিজ্ঞেস করেন কেন, কারণ ওরা রাত্রেবেলা নানা রকম দুশ্চিন্তা করে। দুশ্চিন্তা, কালকে কি হবে, পরশু কি হবে, এটা হলো না কেন, সেটা হলো না কেন, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, এ যেন সরিনামের রুগী। কারণ সরিনামের রুগীদের ভিতরে এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন। এখন যদি আমরা বলি যে সরিনামের রুগীদেরকে যদি এই লক্ষণ করা যায় তাহলে কি করা যায়? যারা অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে, নোংরা থাকবে, দুর্গন্ধ স্থানে প্রতিপালিত হবে, যে সকল শিশু প্রায় গাল নাক ফোলা থাকে, মামস হয়ে থাকে, টিউমার হয়ে থাকে, ফিস্টুলা হয়ে থাকে, তারপরে আপনার দেখা যাচ্ছে টনসিলের প্রবণতা হয়ে থাকে, কান থেকে পুষ পড়তেছে, তারপর সর্দি, প্রচণ্ড দুর্গন্ধ, রাক্ষুসে ক্ষুধা, তারপর পেট বড়, অনেক সময় উঁচু, এবড়ো থেবড়ো, ঢেকুর উঠে, এই ধরনের শিশুদের দেখলে ম্যাক্সিমাম খেয়াল করে দেখবেন এদের মধ্যে দেখা যাচ্ছে সরিনামে রোগী হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। যদি সরিনামকে সালফারের সাথে তুলনা হয় তাহলে আমরা একটু খেয়াল করি, সালফার রোগী কিন্তু ঠান্ডা ভালোবাসে, তবে ঠান্ডা সহ্য হয় না। কারণ সালফার এবং সরিনাম কিন্তু কাছাকাছি। সরিনামকে যদি রানী বলা হয়, সালফারকে বলা হয় রাজা। তাই সালফারের যারা রুগীরা আছে তারা কিন্তু ঠান্ডা ভালোবাসে, কিন্তু ঠান্ডা সহ্য হয় না। কিন্তু সরিনামের কথা কীরকম? সরিনামের রুগীকে হচ্ছে গরম ভালোবাসে, তবে তার কি ঠান্ডা সহ্য হয় না। গোসল করলে রোগ লক্ষণ সবগুলো বৃদ্ধি পায়, তবে আনন্দ লাগে, তবে গন্ধ যায় না। এ হচ্ছে আমার সরিনামের রোগী। সালফার রোগের সাদৃশ্য ওষুধ আর সরিনাম হচ্ছে সোরার বিষ। সালফারকে অ্যান্টিসোরিক মেডিসিন বলা হয়, সরিনামকেও কিন্তু অ্যান্টিসোরিক মেডিসিন বলা হয়। সালফারকে বলা হয় রাজা এবং গরম কাতর, সরিনামকে বলা হয় রানী কিন্তু শীত কাতর। সালফারে হালকা দুর্গন্ধ আছে। সালফারের রুগী গোসল করতে চায় না, কিন্তু সরিনামের রুগী কিন্তু গোসল করতে চায়, গোসল করে খুব আনন্দ পায়, রোগ লক্ষণ বৃদ্ধি পায়, তারপরও আনন্দ পায়। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, তার শরীর থেকে দুর্গন্ধটা যেতে চায় না। এই যেন কি অবস্থা, তাই না? সরিনামের রুগীদেরকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে বলতে পারি, আপনাদের কাছে কখনো যদি সরিনামের রুগী আসে, দেখবেন এদের চিন্তাধারা একটু অন্যরকম। এদের কোনো কাজে মন নেই, কোনো কাজে গুরুত্ব নেই, কোনো কাজটা মন দিয়ে করতে চায় না, তারপর আজীবন বোকা খাচ্ছে, মানুষের এক কথা শুনছে, এত কথা শোনার পরে তাদের ভিতরে চেঞ্জ নেই, তাদের জীবনকে নিয়ে তারা খুবই হতাশ, তারা কখনো ভালো হওয়ার চিন্তা করে না, তারা কখনো ভালো থাকার চিন্তা করে না, তারপর তাদের জীবনে কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকে না, তারপরে তারা ভণ্ড দার্শনিক মানে যাযাবরের মতো ঘুরে বেড়ায়। এ হচ্ছে আমাদের সরিনামের রোগী, যাদের ভিতরে আপনারা দেখবেন চিন্তাধারাটা কেমন যেন অমিল, কোনো কিছুর সাথেই মিলে না, কোনো কিছুর সাথে যায় না। এটাই হচ্ছে সরিনাম। এখন সরিনামকে যদি আমি এক কথায় বলি, 100% এটা সরিনামের রুগী ছাড়া কোনোই বাহিরে যেতে পারে না। তাহলে প্রথম খেয়াল করবেন, এদের চাহিদার কোনো শেষ নেই। আজকে শাড়ি কিনে দিচ্ছে, কালকে বলবে কানের দুল কিনে দাও, তারপরে দিন বলবে আন্টি কিনে দাও, তারপরে বলবেন ব্যাসলাইট কিনে দাও, তারপরে বলবে ঘড়ি কিনে দাও। ও মা, একের পর এক চাহিদা, কারণ তাদের চাহিদার শেষ নেই। এটা খেয়াল করতে হবে। মলে দুর্গন্ধ, শুধু কি মলে, সর্বস্রাব, সব কিছুতেই দুর্গন্ধ, যেমন উদারময়, তারপরে ঘামে, লিকুরিয়া, মিনসে, প্রচণ্ড দুর্গন্ধ। এমনকি বারবার স্নান গোসল করার সত্ত্বেও তাদের শরীর থেকে ঘামের গন্ধ যেতে হয় না, এবং যে কোনো রোগ ঠান্ডায় বৃদ্ধি পায়, এটা আমরা খেয়াল করব। এটা কিন্তু সরিনামের রোগী। ইচ্ছা হচ্ছে ওদের গরম খাবার খাদ্য খেতে খুবই ইচ্ছা করে, অনিচ্ছা চা,
খড়ি, পোড়ামাটি এগুলো হচ্ছে অনিচ্ছা। তারপরে সরিনামের রুগীদেরকে দেখবেন বালিশে মুখ লুকিয়ে কিন্তু ঘুমাতে এরা বড্ড বেশি পছন্দ করে থাকেন। বৃদ্ধি, শীতল বায়ুতে, কফি পানে, আবহাওয়ার পরিবর্তনে, শয়নে, বিছানা, তারপর শীতকালে খোলা বাতাসে ঠান্ডা এবং চর্মরোগ বসিয়া গেলে এদের কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে এবং কমে যায় কখন। আমরা সরিনামের রুগীদের লক্ষণ বলবো, যদি কমে যায় শয়নে, আহারে, নাসিকা হতে রক্তস্রাব ঝরে পড়লে বা মাথা নিচু করে শুয়ে থাকলে, প্রচুর ঘাম হলে, গ্রীষ্মে এই রুগীগুলো ভালো থাকে। ক্রিয়ানাশক হচ্ছে কফিয়া, কোনিয়াম, ল্যাকেসিস এবং সিপিয়া। পরিপূরক ওষুধ হচ্ছে চায়না, হিপারসালফ এবং টিউবারকুলিনাম। অনুপূর্বক ওষুধ হচ্ছে সালফার এবং টিউবারকুলিনাম। শত্রুতা ভাবপূর্ণ হচ্ছে ল্যাকেসিস এবং সিপিয়া। ক্রিয়াকাল 30 থেকে 40 দিন। শক্তি হচ্ছে আপনি 30 থেকে শুরু করে সর্বোচ্চ শক্তি পর্যন্ত ইউজ করতে পারেন। তবে একটা কথা, সরিনামী রুগীরা সব সময় শীত শীত বোধ করে, রুগীর মাথা গরম রাখিতে চায়, তাই গ্রীষ্মকালেও তারা পশমের টুপি পরে ঘুরে বেড়ায়। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সর্বপ্রকার স্রাব, অত্যন্ত দুর্গন্ধ, সবসময় দারিদ্রতার ভয় পায়। সরিনামের রুগীরা কিসের ভয় পায়? রিমেম্বার ইট, দারিদ্রতার ভয় পায়। এরা বড় বড় কথা বলে, অনেক বড় বড় কথা বলে। আমার বাবা মন্ত্রী ছিল, আমার মা ম্যাজিস্ট্রেটের মেয়ে ছিল, অমুকে এসআই ছিল, আমার ওই ভাই ডাক্তার ছিল। এই ধরনের দেখবেন আপনার কাছে এসে দিব্যি মানে বড় বড় গল্প করে বেড়াচ্ছে। ইতিহাস থেকে জানা যায় যে কয়েক প্রজন্ম ধরে চর্মরোগ এদের শরীরে রয়ে গেছে। যেমন দাদুমার ছিল, ঠাকুমা ছিল, দিদামা ছিল, আজকে তার হয়েছে। ঠান্ডা বা শীতল বাতাসে অসহ্য, এমনকি গ্রীষ্মকালে গায়ে সর্বদা কাপড় ঢাকিয়ে রাখে। ঋতুর পরিবর্তনে এরা প্রচণ্ড বেশি কষ্ট পেয়ে থাকে। গোসল করলেও এদের উপসর্গ বাড়ে। যে সকল ব্যক্তি পূর্বের গনোরিয়া, সিফিলিস বা সোরা দোষের ইতিহাস থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটা অনেক বেশি কার্যকারী এবং অনেক বেশি ভালো কাজ করে থাকেন। তাহলে আজকে আমরা সরিনাম নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম যে আসলে সরিনামের রুগীরা কেমন হতে পারে। সর্বশেষ একটা কথা বলবো, যাদের সাথে দেখবেন যারা ডিসিশন নিতে পারে না, যারা ডিসিশন নিতে ভুল করে বা একই কাজ বারবার করছে, বা যাদের লাইফের প্রতি অনেক হতাশ আছে, বা আসলে সে কী করতে চায়, কী ভাবতে চায় এটা সম্পর্কে তেমন জানে না। তারপরে দেখবেন সবচেয়ে মজার বিষয় যে বজ্রপাত, আকাশে মেঘ হলে এরা ভয় পায়, এদের রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এই ধরনের কিছু জিনিসগুলো যদি দেখবেন, এগুলো সরিনামের রুগীদের ভিতরে অনেক বেশি আছে। তারপর আবারও সরিনামকে তুলে ধরবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।